এই তো আজকে এখানে সেই ভাইরাল রসুন দিয়ে হাঁসের মাংস রান্না। আমি তো কখনো হাঁসের মাংস রসুন দিয়ে রান্না করি নাই। আজকে আমি হাঁসের মাংস রসুন দিয়ে রান্না করছি। আর এখানে যে চাইলের রুটি বানাইছি, চাইলের রুটিও মনে হয় আমি কখনো বানাইছি কিনা। এই তো চলে আসলাম রান্নাঘরে। এখানে আমি সব ধরনের মশলাগুলো সুন্দর করে কষিয়ে তারপরে যে হাঁসের মাংসটা দিয়ে দিব। আমি অল্প পরিমাণে মাংস নিছি, কারণ রমজান মাস, আমার অন্য অন্য আইটেমের তরকারিগুলো আছে, মাছ রান্না করছি, শাক ভাজি করছি। আর এখানে শুধু আমি ইফতারের জন্য আজকে চাইলের রুটি আর এই যে হাঁসের মাংসটা রান্না করব। দেখেন মাংসটা অনেক সুন্দর করে আমি কষিয়ে নিছি আর সব ধরনের মশলা দিয়ে দিছি। আজকে আমি রসুন দিব এখানে। হাঁসের মাংসতে নাকি রসুন দিলে মানে খুবই মজা হয়। আসলে খুব মজা হয়। কালকের ভিডিও ছিল, এটা খাওয়া হয়েছে মাংসটা। এই যে দেখেন আমি 4টা রসুন দিয়ে দিছি, আমরা 4 জন মানুষ, এই কারণে 4টা রসুন দিয়ে দিছি। আর মাংসটা আমি সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করব, কোনো আলু টালু আজকে দিব না। আর মাংসতে আলু দিলে ভালোই লাগে, কিন্তু হাঁসের মাংসতে আলু দিলে তেমন একটা ভালো লাগে না। এই তো দেখেন মাংসটা আস্তে 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 আমি কষিয়ে নিব। আর হাঁসের মাংস আমাদের সবারই পছন্দ, আর সাথে তো চাইলের রুটি। চাইলের রুটিটা কখনো সেমনভাবে খাওয়া হয় নাই, কারণ আমরা চাইলের রুটি আমাদের ওখানে খাই না। আমরা হাঁসের মাংস দিয়া সিট রুটি পিঠা আছে একটা, কেউ চিনেন কিনা জানি না, ওইটা দিয়ে খাই। আপনাদের সাথে একদিন শেয়ার করব। এই তো দেখেন এই যে হাঁসের মাংসটা প্রায় কষানো শেষ। আর হাঁসের মাংসটা রান্না হইলে আমি চাইলের রুটিটা বানিয়ে নিব। আর আমি ভালো চালের রুটি বানাইতে পারি না। প্রথমত দেখছেন চালের রুটিগুলি কি মোটা মোটা হয়েছে, চালের রুটি তেমন একটা বানাইতে পারি না। মাংসটা প্রায় হইয়া যাইতেছে, হওয়ার পরে আমি চালের রুটিটা বানিয়ে নিব। আর অনেকটাই সময় চলে গেছে। আর রমজান মাস যেহেতু তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করতে হয়, এই যে আমি আবার ঢাকনাটা খুলে দিলাম। দেখেন মাশাল্লাহ তরকারিটা অনেক সুন্দর হয়েছে। আর আজকে তো হাঁসের মাংস আর চালের রুটি আর সাথে শরবত, আর অন্য কোনো কিছুই করি নাই যে আজকে এটা দিয়ে হবে। এই যে দেখেন কষিয়ে কষিয়ে আমি এখন একটু গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব। এই যে মাশাল্লাহ তরকারিটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি তরকারিটা সাইডে নামিয়ে আমি এই যে চাইলের গুঁড়াটা আমি এখানেই করে নিব। যে দেখেন গরম পানি করে আমি চাইলের আটার কাইটা করে নিচ্ছি। এখন আমি একটু ঠান্ডা হলে হাতে আমি সুন্দর করে মতে নিব। অনেক গরম। আর রুটি বানাইতে তো অনেক কষ্ট, সব কাজের চেয়ে বেশি কষ্টের কাজ হয়েছে আমার রুটি বানানো। এই যে আমি সুন্দর করে মথে তারপরে আমি যে দেখেন একটা রুটি বানাইছি এখানে। এই যে দেখেন রুটির তো কোনো শেপই হয় নাই, মোটা হয়েছে। চাইলের রুটি তো আমি বানাইতেই পারি না। আর সবাই কমেন্ট করে জানাইবেন যে রুটিগুলো কি গোল হয়েছে না কি হয়েছে। এই যে দেখেন। আর এখন রুটিগুলো বানানো শেষ। আর এখন আমি রুটিগুলো ভেজে নিব। আর রুটিগুলো ভাজা শেষ, চলে আসলাম ঘরে। আর ভাজার সময়টা আপনার দেখানো হয় নাই। এই যে দেখেন চাইলের রুটি দিয়ে আর আর এই যে হাঁসের মাংস, সাথে আছে যে শরবত। রমজান মাস শরবত না হলে তো চলেই না। আর এই যে আমার মেয়ের একটা পছন্দ, ওইগুলা কি বলে বুরিঞ্চা। এখন খাওয়া দাওয়ার আয়োজন। এই যে দেখেন মানে আমার ছেলে সবাইকে সালাম দিতেছে। সবাই ওদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।